ওয়েলকাম টু ফাটাওয়ান্ডা ওয়াটারফল। ওয়াও ওয়াও, কি দারুণ, দেখো কি দারুণ। ওখান থেকে আসছে আর এই যে বয়ে বয়ে কিন্তু নিচে যাচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব। জায়গাটা এসে সত্যি মানে একদম সার্থক হলো যায়। এই হচ্ছে গোলমরিচ, এই দেখো, এই যেগুলো গোলমরিচ, এইগুলো হচ্ছে না না কফি। দারিংবাড়ি কিন্তু একদম অফবিট জায়গা, তার জন্য কিন্তু আজকে আর একটা অফবিট জায়গা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পাতাওয়ান্ডা ওয়াটারফলস। এই ওয়াটারফলস আমি ইউটিউবে তো আমি দেখিনি, আর আমি অন্য কারোর কাছে শুনিও নি। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আর দারিংবাড়িতে কিন্তু আজকে আমার দ্বিতীয় দিন এই কারণে কালকে তো সারাদিন বাসেই ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে কলকাতার জন্য যদি ট্রেনের টিকিট না পাও বাসে কীভাবে আসবে। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে একদিনে তোমরা দারিংবাড়িতে কয়েকটা কোন সাইট সিন করতে পারবে, কি ঘুরতে পারবে না পারবে, কীভাবে ঘুরবে, কোথা থাকবে, কি খাবে না খাবে, সমস্ত কিন্তু এই ভিডিও শেয়ার করবো। তাহলে চলো ভিডিও শুরু করি। অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিলাম, আর বেশ কয়েকটা জায়গা আজকে ঘুরবো। তো যেগুলো ঘুরবো তোমাদের আস্তে আস্তে বলছি, চলো বেরিয়ে পড়ে যাবে। তো এই হচ্ছে দারিংবাড়ি, দেখো কত সুন্দর। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আজকে ওয়েদার খুব সুন্দর। ওয়াও কি সুন্দর, দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। ও সিরিয়াসলি দারিংবাড়ি মানে অফবিট, সত্যি বলতে হবে, দারুণ দারুণ। রাস্তার দুধারে কিন্তু পাইন ফরেস্ট স্টার্ট হয়ে গেল, আর গোলমরিচের গাছ কিন্তু এখানেই আছে, গোলমরিচ কফি গাছ, সেগুলো আমরা আসার সময় দেখবো। তো ভাইয়া अभी हम लोग कहाँ पे जा रहे हैं? বিধুবান্ধা ওয়াটারফল। আচ্ছা ঠিক আছে, তো চলো প্রথমে আমরা ওয়াটারফল দেখতে যাবো। তো ওয়াটারফলটা দেখে আসার সময় আরও অনেকগুলো জায়গা যেগুলো আছে সেগুলো দেখবো। পুরা আতা है ना? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ফোটা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর ওপর থেকে কিন্তু খুব সুন্দর দারুণ লাগছে। তো একটু দেখি ওখানে গিয়ে দাঁড়ানো যায় কিনা। এখান থেকে কিন্তু নিচে দারিংবাড়ি জায়গাটা খুব সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, তো চলে আসলাম কিন্তু আমাদের প্রথম ভিউ পয়েন্ট। এটা একটা বলতে পারো দারিংবাড়ি ভিউ পয়েন্ট। ওই যে পিছনে কিন্তু দারিংবাড়ি ছোট্ট একটা জায়গা। দারিংবাড়ি কিন্তু এখনও অফবিট, আর অফবিটই থাকা ভালো, খুব সুন্দর। মানে চারিদিকে তো এটা দেখালে বুঝতে পারবো, ফোটা বৃষ্টি পড়ছে, আর চারিদিকে ওয়েদারটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ ওয়েদার। ওয়েলকাম টু দারিংবাড়ি। ওয়াও, তো এই হচ্ছে উড়িষ্যার কাশ্মীর, দারুণ দারুণ দারুণ। তো এই প্রসঙ্গে বলি, উড়িষ্যার কাশ্মীর কেন বলে? উড়িষ্যার কাশ্মীর এই কারণে বলে, কাশ্মীর হচ্ছে ভ্যালি, উপত্যকার মাঝখানে কিন্তু জায়গা। এই জায়গাটা দেখে বুঝতে পারছো পুরো চারিদিকে কিন্তু পাহাড়, আর এখানে কিন্তু মানে ভ্যালির মাঝখানে কিন্তু জায়গাটা দুর্দান্ত দুর্দান্ত, হেভি লাগছে। ওয়েদারটা কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি জানি না ক্যামেরাতেও বৃষ্টি পড়ছে, সেটা কিছু করার নেই, তোমার তো দেখাতেই হবে, শেয়ার করতে হবে। ওয়েদার কিন্তু খুব সুন্দর। তো আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে। আমার না যেতে ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর লাগছে, ভিউটা সত্যি দুর্দান্ত লাগছে। তো এরকম রাস্তা থেকে যেতে হবে কিন্তু ওয়াটারফলটা দেখার জন্য। ভিউ কিন্তু দুর্দান্ত, ওই দেখো পাহাড়ের ওপর থেকে কিন্তু মেঘ যাচ্ছে, দারুণ লাগছে। রাস্তা হাল কিছুটা এরকম। আমাদের ফার্স্টে বিধুবান্ধা ওয়াটারফলস, আর এখানে কিন্তু সিঁড়ি আছে, যেরকম সিঁড়ি তোমাদের মোটামুটি ওই 165-70টার মতো কিন্তু যেতে হবে। আর বর্ষাকালে কিন্তু এগুলো একটু সামলে, ঠিক আছে। আর এইটা কি লেখা আছে একটু কেউ যদি বলতে পারো একটু কমেন্ট সেকশনে আগে বলো, এই লেখাটা আমি ঠিক বুঝতে পারছি না। এখানে একটা বাঘ আঁকা আছে, ঠিক আছে। আর এই রাস্তা কিন্তু একটু পিছল আছে, একটু সামলে বর্ষাকালে। আমাদের আমি যার সাথে এসেছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দুই কর্ণধার। তো দাদা বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, অফবিট জায়গায় যে এত আনন্দ পাবো ভাবতেই পারিনি। একদম একদম। তো আর থেকে বড় কথা হচ্ছে পাহাড় আর ঝর্ণা,
যেগুলো আমি আর জানতাম যে পাহাড় আর ঝর্ণা আছে, শুধু তাই না, ফরেস্টও আছে। একদম একদম। আর দারিংবাড়ি মানে কিন্তু শুধুমাত্র পাহাড় নয়, দারিংবাড়ি মানে কিন্তু যেমন ঝর্ণা তেমন লেক, পাহাড় সব কিছু মিলিয়ে কিন্তু পাবে। একদম একদম, খুব সুন্দর লাগবে। তো ওই দিকে সারি সারি পাইন, আর চারদিকে কিন্তু পাইন বনে ফরেস্ট আছে। আর এই আওয়াজটা শোনো, আওয়াজটা আসলে শুনতে পাচ্ছ। আমি যেন সামনে এসেই গেছি। ওয়াও, তো জায়গাটা কিন্তু সিরিয়াসলি ওয়াও, মানে এখন বর্ষাকাল বলে দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু জল কিন্তু সর্বক্ষণই থাকে। তোমরা যদি পুজোতে আসো বা শীতকালে আসো, জল কিন্তু বেশ পাবে। আর এটাতে কিন্তু স্নান টান অনেকে করে, একটু সাবধানে করতে হবে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই মুহূর্তে আমি বলবো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু বেস্ট চয়েস হবে বিভিন্ন অফবিট জায়গাগুলো ঘোরার জন্য। সুন্দরবন তো অলরেডি ঘুরে এসেছি, আর এই জায়গাগুলো কিন্তু দারিংবাড়ি সহ আরও অন্যান্য জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ওনারা প্যাকেজ ব্যবস্থা করছেন। তো দারুণ লাগবে। কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দেওয়া আছে। একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা কিন্তু প্রথমে যে জায়গাগুলোকে গেস্টকে নিয়ে যাবে বলে ঠিক করে, সেই জায়গাগুলো ওনারা নিজে আগে ভিজিট করে। এই জিনিসটা কিন্তু আমি অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেলসে দেখিনি। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। দেখো না, তোমার দারিংবাড়ি আসবে বললো, দাদা আমাকে বললো, আর আমি এই জায়গাগুলো আসলাম। দাদা কিন্তু নিজেরা দেখছি খোঁজখবর নেওয়া, হোটেল থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা, মানে প্রথমে নিজে এসে দেখা। আর এই এরকম জিনিস কিন্তু অন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি তো দেখিনি। তো সেইখানে এই ভিউ পয়েন্টটা কিন্তু আমার তো দুর্দান্ত লাগলো। আর এখন যেহেতু বিশেষত জল, মানে বৃষ্টি বর্ষাকাল, তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো এরপর দেখা যাক কোন স্পটে যাই, সেটা তোমার সাথে শেয়ার করবো। প্রথম ভিউ পয়েন্টটা দুর্দান্ত লেগেছে এইটাও একদম। আর ওয়াটারফলের চারিদিকে পরিবেশটা যদি বলি, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ওয়েদার জাস্ট ডাউন হয়ে গেছে। তো দাদা কিছু বলবে? হ্যাঁ, আমি বলছিলাম যে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস সমস্ত কিছু বিচার করে তারপরে আপনাদেরকে নিয়ে আসে এখানে। আগে নিজেরা দেখে, নিজেরা চেক করে, তারপর আপনাদেরকে এখানে ঘুরতে পাঠায়। আর দ্বিতীয় দাদা, ওনার পরিভাষাতে যেটা বলে, আগে নিজেরা চেখে দেখি, তারপর লোককে চেখে দেখতে বলি যে ঠিক আছে কিনা। মানুষকে পরিবেশন করার আগে নিজেরা আগে চেখে দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। একদম একদম ঠিক কথা, একদম। এটা আমি নিজে পরখ করে দেখেছি বলেই বলছি, একদম ঠিক কথা। ধন্যবাদ। তো বেশ সুন্দর কিন্তু লাগলো জায়গাটা। আমার তো অনেকক্ষণ ধরে টাইম কাটালাম এখানে। তো চলো এবার দেখা যাক নেক্সট পয়েন্ট কী আছে না আছে, বেড়াতে যাক। বললাম ওয়াটারফল থেকে বেরিয়ে পড়লাম, বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়ছেই। তার মধ্যে কিন্তু ওয়েদার খারাপ না, ওয়েদার দারুণ লাগছে। কিন্তু আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে পাইন ফরেস্ট। দেখো দারুণ লাগছে কিন্তু, চারিদিকে কিন্তু পাইন বন। আর এই জায়গাটা দেখে না আমার একটা মুভির কথা মনে পড়ছে, তোমরা আশা করছি প্রত্যেকেই দেখেছো। সেটা হচ্ছে রাজ। মানে এরকম কিন্তু জঙ্গলের মধ্যে কিন্তু সেই সবাই তো জানি সেই শুটিং, সেই জিনিস আমার খুব মনে পড়ছে সে রাজ বইয়ের কথাটা। তো হচ্ছে পাইন বন, আর ফোটা 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 কিন্তু বৃষ্টি পড়তেই আছে। যাক সেটা গায়ে লাগছে না খুব একটা, মাঝে মধ্যে একটু বড় হচ্ছে, মাঝে মধ্যে বড় বড় ফোঁটা পড়ছে, খুব সুন্দর লাগছে। বাহ। তো একটা দিন কিন্তু এইসব জায়গাগুলো ঘুরতে বেশ সুন্দরই লাগবে। তো আমি তো এসেছি অটোতে, তোমরা চাইলে এভাবে অটোতেও ঘুরতে পারো, বা আরোহীর সাথে আসলে মানে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যখন তোমরা আসবে তখন তোমাদের জন্য তো গাড়ি ব্যবস্থা থাকবে, তখন কোনো সমস্যা হবেই না। এমনিতেও এখনও আমার খুব একটা অসুবিধা হচ্ছেও না, ভালো লাগছে, বেশ সুন্দর জায়গা। তবে এরপরে কিন্তু আমরা এখনও যাব, যেমন কফির বাগান দেখতে, কফি হয়, গোলমরিচের বাগান, ওইগুলো দেখতে যাবো এরপর। দেখা যাক, হেঁটে যেতে বেশ সুন্দরই লাগছে। তো দীপুদা আমার কিন্তু জায়গাটা কিন্তু যা বলো না বলো, আজকে যে কটা জায়গায় ঘুরছি বেশ সুন্দর লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। দেখো অর্ণব, জায়গাটা তো বেশ ভালোই লাগছে। ঠিক আছে, তোমার মাধ্যমে আমি দর্শকদের কাছে অবশ্যই বলবো যে কেমন লাগছে কমেন্ট বক্সে জানার জন্য। অবশ্যই। আর যদি এরম প্রকৃতির একটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদ যদি অনুভব করতে হয়, এরম যদি পরিবেশ নিতে চায়, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে।
একদম একদম নিশ্চয়ই। তো আমার তো বেশ ভালো লাগছে। আর ওই ট্যুর ট্রাভেলসের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রাখলো, দিব্যেন্দুদার প্রসন্নদা দুজনেরই নাম্বার কিন্তু নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলো। আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে ওনারা কিন্তু আগে যে জায়গাতে গেস্টকে নিয়ে যাবেন সেই জায়গায় আর আগে এসে নিজেরা পরখ করে যান, হোটেল খাওয়া দাওয়া ঘোরা সমস্ত নিজেরা আগে দেখে যান, তারপর কিন্তু ওনারা গেস্টের জন্য ব্যবস্থা করেন। এই জিনিসটা আমার খুব ভালো। আমি জানি না অন্য কটা ট্রাভেল এজেন্সি এরকমভাবে আসে, আমার ঠিক জানা নেই। তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম, তো এবার দেখা যাক কোথায় দাদা নিয়ে যায়, সেখানে যাবো। ওয়েদার কিন্তু খুব সুন্দর, ওয়েদারের কথা বলবো হেভি। তাপমাত্রা কিন্তু একদম ছট করে নেমে গেছে। আর ওয়েদারে কিন্তু এখন মোটামুটি ধরো ওই 20-22 এর মধ্যেই আছে, বেশ ঠান্ডাও লাগছে আমাদের। আর এখানেও কিছু একটা আছে, আর এই পাইন ফরেস্ট। চলো দেখা যাক এবারে কোথায় যায় নিয়ে যায় দাদা আমাদের। তো চলে আসলাম নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে কফি প্ল্যান্টেশন। এখানে কিন্তু কফি কিন্তু মানে গাছে কিন্তু হয়, সেগুলো কিন্তু প্ল্যান্টেশন হয়, সেটা দেখাবো। আর বাইরে কিন্তু তোমরা হলুদ গোলমরিচ সব কিন্তু পেয়ে যাবে এখানে, যদি কিনে নিয়ে যেতে চাও। পোস্তও পেয়ে যাবে, সব অর্গানিক একদম জিনিসগুলো পেয়ে যাবে এখানে। তো চলো আমি নেবো আগে প্রথম ভেতরটা ঘুরে আসি। আর এখানে কিন্তু 10 টাকা করে টিকিট আছে। এই ভাষা তো আমি বুঝতে পারছি না, উপরে শুধু লেখা আছে কফি গার্ডেন, 30 টাকা 10 টাকা করে টিকিট নিল, ঠিক আছে। আর এখানে গাছে কিন্তু তোমাদের কফি দেখতে পাবে, গোলমরিচ সব তোমাদের দেখাবো। চলো হাতটাতে ভেতরে যাই। এই যে এইগুলো হচ্ছে না কফি, এই যে এগুলো হচ্ছে এখন কাঁচা আছে, যখন পেকে যাবে তখন কিন্তু এখান থেকে কফি বেরোবে। কফি দেখো, কফি এগুলো হচ্ছে কফির বীজ, এই যে কফির বীজ। দেখো। আর তার সাথে আমাদের সাথে দেখা হয়ে গেছে একজন শামুকের। ও দেখো কি সুন্দর লাগছে শামুকটা, এটা কালার ভালো হয়েছে। তো ফোটা কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমরা কিন্তু এখানে কফি খাবো বলে একটু ক্যাফে আছে এখানে, তো সেখানেই আছি। একটু কফিও টেস্ট করবো আসলাম যখন। আর এখানে কিন্তু গোলমরিচ গাছও আছে, আমি গোলমরিচটা আমাদের দেখাচ্ছি। গোলমরিচ গাছ এখনো খুঁজে পাচ্ছে। এই যে এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ, এই যে গোলমরিচ, তারা গোলমরিচগুলো সব তুলে নিয়েছে ভারত। গোলমরিচ দেখাচ্ছি গোলমরিচগুলো। তো এই হচ্ছে গোলমরিচ, এই দেখো এই যে এগুলো গোলমরিচ। দেখো তো মুখে কেমন লাগছে? না গোলমরিচ না, বুঝতে পারছো? 200% দেখো। আরে আমি জানি তো, আমি তো এগুলো হচ্ছে গোলমরিচ। এই যে গোলমরিচগুলো তুলে নিয়েছে মনে হচ্ছে, গোলমরিচের ফুল হয়েছে বুঝলে। এই যে এগুলো সব গোলমরিচ গাছ। তো আমরা যাচ্ছি একটু আগে হেঁটে, কেমন এখানে আছে কিন্তু ক্যাফেটা একটু যাও ভাবছি। এখানে স্থানীয় যে কফি আছে সেটা একটু টেস্ট করবো। তো ক্যাফেটাই খুঁজে পাচ্ছি না, সোজা তো আমরা হেঁটেই যাচ্ছি বৃষ্টির মধ্যে। দেখে আশা করি বুঝতে পারছো, ক্যামেরাতেও জল কিন্তু পড়ছে, আমি তাতেই ভিডিও করছি। তো যারা এখনও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য কিন্তু এত খাটাখাটনি করে বৃষ্টির মধ্যেই ভিজছি। আর আমি একানই, আমরা তিনজনে ভিজছি। আর আগে মনে হচ্ছে একটা ক্যাফে আছে, মনে হচ্ছে হ্যাঁ এই যে ক্যাফেটা। তো এই দেখো কফি পেয়ে গেছে এখানকার স্থানীয় কফি, যেটা মানে এখানকারই কফি। গোলমরিচটা দেখি, গোলমরিচটা এই যে গোলমরিচ, এগুলো তোমার দেখাচ্ছিলাম একটু আগে। তো অর্গানিক কফি গার্ডেনে আসবো আর কফি খাবো না সেটা হয়? তো ক্যাফে ছিল এখানে একটা, ক্যাফে দাঁড়িয়ে কিন্তু কফি খাচ্ছে, আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। আর কফির টেস্টটা কিন্তু হেভি। তো বেরিয়ে পড়লাম, আর মাথা দেখতে পাচ্ছ আমি ছাতা আনতে ভুলে গেছি, বৃষ্টি ভিজতে যেতে হচ্ছে। তো প্রসন্নদার জ্বর আসছে বলে। তো চলো এবার দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে। এই প্রসন্নদা কিন্তু ভিজে আসছে, আমরা তিনজনে ভিজে আসছি। প্যান্ট তুলে যাচ্ছে, দারুণ ব্যাপার। চলো দারিংবাড়ি কিন্তু একদম অফবিট জায়গা, তার জন্য কিন্তু আজকে আর একটা অফবিট জায়গা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পাতাবান্ডা ওয়াটারফলস। এই ওয়াটারফলস আমি ইউটিউবে তো আমি দেখিনি, আর আমি অন্য কারোর কাছে শুনিও নি। এটা আজকে তোমাদেরকে দেখাবো, আর এই জায়গাটা পুরোটা ডিসকভার করবো তোমার সামনে। আর যদি ওয়েদারের কথা বলি, আর পাহাড় দেখো পিছনে, পাহাড় খুব সুন্দর লাগছে কিন্তু। আর রাস্তা কিন্তু খুবই বাজে, সেই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা অফবিট ডেস্টিনেশনে অফবিট একটা ওয়াটারফল এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এরকম অফবিট ডেস্টিনেশনে অফবিট জায়গায় ঘুরতে আসা, তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে কিন্তু আরোহী ট্যুর ট্রাভেলসের সাথে, মানে ওনার সাথে ঘুরেই কিন্তু এরকম দারুণ জায়গায় আমি যেতে পারছি, আর সেটা শেয়ার করছি তোমাদের সাথে। দাদা নেমে যাবো ঘুরতে জায়গা, দাদা
তো এই হলো আমাদের অটোওয়ালাকে এখানে রেখে দিলাম, কারণ হচ্ছে রাস্তাটা জাস্ট দেখো, এখান থেকে অটো যেতেই পারবে না। তো ওই জন্য চান্স নিলাম না। আমি আর দাদা দুজনে যাব নতুনের সন্ধানে নতুন জায়গায়। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আর এখান থেকে কিন্তু প্রায় ওই 800-900 মিটার, মানে ওই ধরতে পারো 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। চলো ছাতা নিয়ে নিয়েছি, হাঁটতে হাঁটতে যাওয়া যাক। এই রাস্তা থেকে একটা নতুন অ্যাডভেঞ্চার হবে আজকে। চলো যাওয়া যাক। তো আমি তো বেশ কিছু হেঁটে আসছি বলে, তবে তোমাদের কিন্তু এতটা হাঁটতে হবে না, কারণ তোমরা যখন আসবে পুজোর সময় বা পুজোর পর, তখন কিন্তু ওয়েদার ভালো থাকবে, বর্ষাকাল থাকবে না, তখন গাড়ি চলে আসবে। আর সামনে ওয়েদারটা দেখো, সামনে দেখো, উফ কি দারুণ লাগে, কি দারুণ, ওয়াও। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে যাচ্ছি। আর ফোটা ফোটা কিন্তু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি মাথা নিয়ে যেতে হচ্ছে, কেন অফবিট জায়গা দেখাতে হলে একটু রিস্ক নিয়ে যেতেই হবে। চলো, ওই যে নদীটা কিন্তু স্রোত আমি দেখতে পাচ্ছি, আর আওয়াজও শোনা যাচ্ছে। আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। আর এখানকার হলুদের কিন্তু জিআই তকমা আছে। এখানে দেখো এই যে হলুদ গাছ, এই যে হলুদ গাছ। আমাদের কলকাতা যেমন রসগোল্লা জিআই তকমা আছে, এখানকার হলুদে কিন্তু জিআই তকমা আছে। তো তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। ওয়েলকাম টু ফাটাওয়ান্ডা ওয়াটারফল। ওয়াও ওয়াও, কি দারুণ, দেখো কি দারুণ। ও আর এই হচ্ছে ওয়াটারফলস, দেখো, আর এই হচ্ছে ওয়াটারফলস। ও কি জল, কি জলের স্রোত। আমি কিন্তু একটু কষ্ট করে উঠলাম ওই সাইড থেকে, তোমরা আসলে কিন্তু একটু কষ্ট করে উঠবে। আমি জানি না তোমরা আমার সাউন্ড কতটা শুনতে পাচ্ছ, আমার অপূর্ব লাগছে। ও ওয়াও ওয়াও, এই জায়গাতে এসে সত্যি পয়সা উসুল ট্রিপ একদম। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস সাথে এসে আমার দুর্দান্ত ঘুরছি, দারুণ। ও মানে আমি মন জোয়াতে পারছি না, এত সুন্দর লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। আর যেহেতু বর্ষাকাল, ওয়াটারফলসে কিন্তু জল বিশাল বিশাল জল। এই সাইডে কিন্তু প্লিজ যাওয়ার চেষ্টা কেউ করো না, একদমই ঠিক নয়। আমি একটু কষ্ট করে ওপাশ থেকে উঠলাম বলে, আমাকে তো উঠতেই হবে, তোমাদেরকে দেখাতে হবে। দারুণ দারুণ, ও অসাধারণ অসাধারণ। তো আজকে সারাদিনের ওয়াটারফল যা যা জায়গাগুলো ঘুরলাম, এইটাই কিন্তু বেস্ট আমার কাছে, একদম বেস্ট। আর এইসব জায়গাগুলো কিন্তু যখন দেখার জন্য আসতেই হবে দারিংবাড়ি, অবশ্যই দারিংবাড়ি আসো। দারিংবাড়ি কিন্তু এখনও অফবিট, আর এই অফবিট জায়গাগুলোতে অফবিট এরকম জায়গা দেখার জন্য অবশ্যই আসতে হবে। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই ছিলাম একদম সামনে দিতে পারি। আর একটু আগে থেকে এসেছি, এখানটাও তোমাদের দেখাবো। এই দেখো, চলো একটু এগিয়ে যাই, চলো একটু এগিয়ে যাই। আর এখানে এটা কী ভাষায় কী লেখা আছে একটু কাইন্ডলি কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট সেকশনে জানিও, আমি তো বুঝতে পারছি না। ডেফিনেটলি এখানে ওয়াটারফলটার নামই লেখা আছে, বাট বুঝতে পারছি না। তো একটু নিচের দিকে আসলাম, এখান থেকে কিন্তু ওই ওপর থেকে দেখা যাচ্ছে জল কিন্তু আসছে, ওই যে দূর থেকে, ওই দূরে কিন্তু আমরা উঠেছিলাম। দারুণ দারুণ দারুণ, ওই যে শিখ ওখান থেকে আসছে, আর এই যে বয়ে বয়ে কিন্তু নিচে যাচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব। ওই জায়গাটা এসে সত্যি মানে একদম সার্থক হলো ওই জায়গাটা এসে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। তো দাদা যারা আসলে দেখে বুঝে শুনে আসবে দাদা। আর আহুরির সাথে আসবে, যেটা বললামই, আহুরির সাথে আসলে কিন্তু এইসব অফবিট জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পাবে। আমি জানি না এইসব অফবিট জায়গাগুলো কজন তোমাদের ঘোরায়, তো এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগলো ব্যাস। তো এত সুন্দর একটা ওয়াটারফলসগুলো দেখে আমার যেতে ইচ্ছে করছে না। তো ভাই তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার তো জাস্ট ফাটাফাটি। চলো আবার যতটা হেঁটে এসেছি ততটা হেঁটে আবার কিন্তু গাড়ির সামনে যেতে হবে। চলো, তারপর আমরা চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন দারিংবাড়ির ভিউ পয়েন্টে, দারিংবাড়ির সানসেট ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টে ভিউ কিছুটা এরকম, এখন কিন্তু বৃষ্টি পড়ছে বলে আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারলে, সারাদিন মোটামুটি বৃষ্টি পড়লে এখান থেকে কিন্তু ভিউ খুব সুন্দর, দারুণ লাগছে, চারিদিকটা দারুণ লাগছে। তো এরপরেও কিন্তু বেশ আরও কয়েকটা অফবিট ডেস্টিনেশন আসবে, তো সেগুলো আমি এখন খুলসা খুলছি না, সেগুলোর জন্য কিন্তু ভিডিওগুলো দেখতে হবে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন
তো বেশ লাস্ট ডেস্টিনেশনটা কিন্তু দারুণ লাগছে। যদি সূর্য থাকতো ডুবতো সেই জায়গাটা কিন্তু সানসেটটা সত্যি দুর্দান্ত লাগতো। সারাদিনে যদি ভিউ পয়েন্ট বলি, সারাদিনে কিন্তু আর দারিংবাড়ি বলতে শুধুমাত্র কিন্তু ঝর্ণা নয়, দারিংবাড়ি বলতে যেমন পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সমস্ত মিলে কিন্তু অফবিট হিসাবে অসাধারণ। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলাম, দুর্দান্ত লাগলো। তো ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আর আরোহী মানেই কিন্তু যেটা বুঝলাম আমি এসে, সেটা হচ্ছে অফবিট ডেস্টিনেশনগুলোকে তুলে ধরা। আমার তো বেশ দুর্দান্ত লাগলো। আর সারাদিনে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জিজ্ঞাসা থাকে বা জানা থাকলে বা তোমাদের কাছে যদি কোনো অফবিট ডেস্টিনেশন থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। তাহলে বেশ সারাদিনে কিন্তু বেশ ভালো হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।